Some difficulty. There was an accident. ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে এক চাঞ্চল্যকর খবর। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। এ খবর সামনে আসার পরপরই ট্রাম্প ও নেতানিয়াহু শিবিরে দেখা যায় প্রকাশ্য উল্লাস। শুরুতে অবশ্য ইরানের পক্ষ থেকে জানানো হয় খামেনি ভালো আছেন, কিন্তু কিছু সময় যেতে না যেতেই ইরানি গণমাধ্যমের একাংশে তার শাহাদাতের খবর প্রচার হতে থাকে, আর তাতেই মুসলিম বিশ্বে নেমে আসে শোকের ছায়া। তৈরি হয় বিভ্রান্তি আর অনিশ্চয়তা। ডোনাল্ড ট্রাম্প মনে করেছিলেন খামেনির অনুপস্থিতিতে ইরান দ্রুতই দুর্বল হয়ে পড়বে, এমনকি আত্মসমর্পণও করতে পারে। কিন্তু বাস্তব চিত্র যেন পুরোপুরি ভিন্ন। খামেনির মৃত্যুর গুঞ্জনের মধ্যেই ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি আরও ভয়াবহ ও সংঘটিত হামলা চালাতে শুরু করে। একের পর এক আঘাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা চাপে পড়ে যায় বলে দাবি করা হচ্ছে। এদিকে নতুন এক নাম সামনে আসছে, মোস্তফা খামেনি। বিভিন্ন সূত্র বলছে তিনি এখন নেতৃত্বে থেকে বাবার হত্যার প্রতিশোধ নেওয়ার মিশনে নেমেছেন। তার নির্দেশে পরিচালিত হচ্ছে এসব ধারাবাহিক আক্রমণ। তবে পুরো পরিস্থিতিতে নাটকীয় মোড় আসে একটি নতুন ছবিকে ঘিরে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইরনা প্রকাশ করে একটি ছবি, যেখানে দেখা যায় আলী খামেনি শান্তভাবে সোফায় বসে পবিত্র কোরআন তিলাওয়াত করছেন। ইরনার দাবি ছবিটি হামলার মাত্র ২০ মিনিট আগে সিসিটিভি ক্যামেরায় ধারণ করা। অন্যদিকে মোস্তফা খামেনি দাবি করেছিলেন তার বাবা ১০ই রমজান কোরআন তিলাওয়াতরত অবস্থায় শহীদ হয়েছেন। এই দুই বিপরীত তথ্য আর নতুন করে প্রকাশিত ছবিটি ঘিরে আবারও জোরালো হয়েছে আলোচনা। তাহলে কি আলী খামেনি এখনও জীবিত, নাকি এর পেছনে রয়েছে আরও বড় কোনো কৌশল? প্রশ্ন রয়ে গেছে, উত্তর এখনও অজানা।